নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে খুব সাধারণ একটি রান্না নিয়ে এলাম, সেটি হচ্ছে লাল শাক ভাজা। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এই কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচ পোস্ত, 1.5 চামচ মতো। এটা একটু শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এবার দেব কটা কলাইয়ের ডালের বড়ি। বড়ি ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। এবার দিয়ে দেব কিছু চীনা বাদাম। বাদাম ভাজার গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দেব কিছু নারকেল। কুচো নারকেল হলে ভালো হতো, কিন্তু আমার কাছে কুচো নারকেল নেই, কোড়া আছে, এইটুকুনি দিয়ে দিলাম। নারকেল ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দেব অল্প কালো জিরে, আর 2 কোয়া রসুন কুচো করে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা। ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এই লাল শাক ভালো করে ধুয়ে এইভাবে কুচো করে রেখেছি, এটা দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে এই যে নেড়ে দেব। প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার যে আমি যে ভেজে রাখলাম নারকেল, বড়ি, বাদাম, এর মধ্যে কিছুটা পোস্ত, এগুলো আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, একটা কথা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে যদি ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন একটা ফলো দিয়ে রাখবেন। তখন কি হবে, আমি যখনই রান্না ছাড়বো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি ওই ভাজা বড়ি, নারকেল ভাজা, বাদাম ভাজা, বড়ি ভাজা যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি মিশিয়ে দিয়েছি, আর স্বাদ মতো চিনিও দিয়েছি। কোনোভাবে ভিডিওটা হয়নি, তাই মুখে বলে দিলাম। এবার এই শুকনো লঙ্কা ভাজাটা আমি এরকম হাত দিয়ে গুঁড়ো করে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল লাল শাক ভাজা। এবার গরম ভাত দিয়ে আর ঘি দিয়ে খেয়ে নিলেই দারুণ। কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন।